আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা। এন্টারটেনমেন্টের নানা খবর আপনাদের সামনে তুলে ধরে আর সেই সাথে একটু আলোচনাও করে আপনাদের যে কোনো মন্তব্য আমাকে আমার চ্যানেলকে জানাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে অবশ্যই আমরা ভালো লাগার কিছু খবর দেব। প্রথমে আসা যাক ঐশ্বরিয়া এবং অভিষেক প্রসঙ্গ। অনেকদিন ধরেই তাদের শোনা যাচ্ছে যে তাদের ঘর ভাঙছে। এবার সত্যি তাদের ঘর ভেঙেছে। অবাক হলেন? আসলে ওরকম কিছু বিষয় নেই। ব্যাপারটা হলো যে ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চন বাবা মায়ের কাছ থেকে তারা সুখে থাকার জন্য আলাদা হচ্ছেন এবং তারা একটি ফ্ল্যাট কিনেছেন, সেখানে তারা শীঘ্রই উঠবেন। তো এই যে বিভিন্ন সময় আমরা শুনছিলাম যে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায়ের সংসার ভেঙে যাচ্ছে, কিন্তু এটি এখন মিথ্যে হয়ে গেল এবং তারা আলাদা থাকছেন। যাই হোক, তাদের জন্য শুভকামনা। এবার রায়হান রাফি এবং তমার বিষয় নিয়ে একটু আসি। আমাদের বাংলাদেশের এই দুই একজন পরিচালক এবং একজন নায়িকার এই যে প্রেমের যে গুঞ্জন সবসময় আমরা শুনে এসেছি। কিছুদিন আগে আবার রায়হান রাফি বলল যে তমা মির্জার সাথে আমার আসলে প্রেম ছিল না, জাস্ট ফ্রেন্ড ছিলাম আমরা। তো এখন ওইভাবে সম্পর্ক নেই, কিন্তু বন্ধুত্ব আছে। বুঝেন ব্যাপারটা। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম, এরা সবসময় এই কথা বলে। তো এখন ব্যাপার যেটা হলো, তমা মির্জা আবার বলছে যে আমাদের সাথে আসলে বন্ধুত্বের সম্পর্কটাও নেই। যেখানে প্রেমই নেই সেখানে আমার বন্ধুত্ব কি করে থাকে? বুঝেন ল্যাওঠেলা। মানে এরা কে যে কি বলে কিছুই বোঝা যায় না। যাই হোক, তমা মির্জা একেবারে জোর প্রতিবাদ জানিয়েছেন যে রায়হান রাফির সাথে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি রায়হান রাফির সাথে ভবিষ্যতে কোনো কাজ করার পরিকল্পনাও এখন নেই এবং তিনি চাচ্ছেন না তার সাথে কোনো কাজ হোক। তো যাই হোক, এরপরে কুসুম শিকদারকে তো আমরা খুব চিনি, খুবই সুন্দর এবং খুবই সুইট মিষ্টি একজন নায়িকা। তো এই নায়িকা দীর্ঘদিন ধরে বিরতিতে ছিলেন বিভিন্ন কারণে। তো এখন আবার তিনি নায়িকা থেকে সে পরিচালক হয়েছেন এবং পরিচালক রূপে ধরা দিয়েছেন আমাদের সামনে। তিনি শীঘ্রই নভেম্বর মাসে তার একটি সিনেমা মুক্তি দিতে যাচ্ছেন। তো কুসুম শিকদারের জন্য অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই তার সিনেমাটি আপনারা দেখবেন এবং আশা করি তিনি ভালো কিছুই বানাবেন দর্শকদের জন্য এবং তিনি নিজেই সেই সিনেমায় আবার অভিনয় করেছেন। যাই হোক বন্ধুরা, তো আলোচনা করলাম আমাদেরকে নিয়ে। কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই আমার সাথে থাকবে। বিদায়।